সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ডকার ফাইল, ডকার ইমেজ, ডকার রেজিস্ট্রি এবং ডকার কন্টেনার নিয়ে। আমি বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে ভার্চুয়ালাইজেশন সম্পর্কে আলোচনা করব। সো লিখে ফেলি, হোয়াট ইজ ভার্চুয়ালাইজেশন। ভার্চুয়ালাইজেশন ভার্চুয়ালাইজেশনটা কি? আসলে এই কি কাজ করে? ভার্চুয়ালাইজেশন ইজ এ টেকনোলজি, এমন একটা টেকনোলজি যে ক্রিয়েট এ ভার্চুয়াল ভার্সন অফ ফিজিক্যাল হার্ডওয়্যার এবং সফটওয়্যার। লিখতে পারি, ইটস ইউজ ফিজিক্যাল হার্ডওয়্যার হার্ডওয়্যার এটা ফিজিক্যাল হার্ডওয়্যার ইউজ করে। ফিজিক্যাল হার্ডওয়্যার ফিজিক্যাল হার্ডওয়্যার যদি লিখি তাহলে কি কি থাকতে পারে? ফিজিক্যাল হার্ডওয়্যারে র্যাম থাকে, রুম থাকে এবং ইটিসিতে ইত্যাদি থাকে, অ্যান্ড সফটওয়্যার। এই বিভিন্ন সফটওয়্যার এটা ইউজ করে কি? ফিজিক্যাল হার্ডওয়্যার। ভার্চুয়ালাইজেশন ইজ এ টেকনোলজি ইজ ইউজ টু physical hardware and software create virtual machine. So it's use physical hardware, RAM, ROM এবং সফটওয়্যার। এই সফটওয়্যারের ভিতরে রয়েছে ভার্চুয়ালাইজেশন যে সফটওয়্যারগুলো রয়েছে, যেমন ভার্চুয়াল ভার্চুয়াল বক্স, ভিএমওয়ার, ইএক্সি এবং কি অনেকগুলো ভার্চুয়ালাইজেশন রয়েছে, প্রো রয়েছে। এগুলো কি ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার ইউজ করে কি করে? ইটস ইউজ টু ওকে ভার্চুয়ালাইজেশন ইজ এ টেকনোলজি টেকনোলজি ইটস ইউজ টু ফিজিক্যাল র্যাম, রুম অ্যান্ড সফটওয়্যার ভার্চুয়াল বক্স। এটা ভার্চুয়াল যে ফিজিক্যাল র্যাম এবং রুম রয়েছে, ফিজিক্যাল ভার্চুয়াল মেশিন এটা ক্রিয়েট করে থাকে। সো আমরা যদি একটু দেখে আসি পিকচারের মাধ্যমে। ওকে, সো আমাদের যদি একটা ফিজিক্যাল মেশিন হয় যেখানে র্যাম, রুম, কিবোর্ড ইত্যাদি নেসেসারি রয়েছে, সো আমি পিএম দিলাম। পিএম ফিজিক্যাল মেশিন ফিজিক্যাল মেশিন যদি ইউজ করে থাকি তাহলে কি আমরা জেনারেল যে বিষয়গুলো কাজ করে থাকি সেটা হচ্ছে, দেন তারপরে হোস্ট দেই। হোস্ট দ্যাট মিনস অপারেটিং সিস্টেম, ওএস দেই, ওএস দেই এবং কি ওএস দিয়ে অপারেটিং সিস্টেম নেই এবং বিভিন্ন সফটওয়্যার ইউজ করে থাকে। কিন্তু ভার্চুয়াল টেকনোলজির সম্পর্কে যদি জানতে হয়, এখানে একটা ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার দেই। যেমন আমি যদি ভিএমওয়ারি দিয়ে থাকি, এখানে একাধিক আমি কি করি? ভিএম ক্রিয়েট করে থাকি। আমি একাধিক ভিএম ক্রিয়েট করে থাকি। একাধিক ভিএম আমি ক্রিয়েট করি। এটাই হচ্ছে ভার্চুয়ালাইজেশন ইজ এ টেকনোলজি দ্যাট ফিজিক্যাল হার্ডওয়্যার সফটওয়্যার ইউজ টু ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিন। সিমিলার আমাদের ভার্চুয়াল মেশিন তৈরি করে থাকে। সো এটা যদি র্যাম, রুম হয় এবং কি এটা যদি অপারেটিং সিস্টেম, আপনি যে কোনো অপারেটিং সিস্টেম হতে পারে এবং কি একটা ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার দিলে একাধিক ভিএম আমরা ক্রিয়েট করতে পারি। সো ভার্চুয়ালাইজেশনের টাইপ রয়েছে, বিভিন্ন ধরনের ভার্চুয়ালাইজেশনের টাইপ রয়েছে। সে টাইপগুলা নিয়ে আলোচনা করা যায়, যে বিভিন্ন ধরনের ভার্চুয়ালাইজেশন টাইপ রয়েছে, টাইপ 1 এবং টাইপ 2। এটা টাইপ 2 একটা আর্কিটেকচার। সো টাইপ 1 এর ক্ষেত্রে কি হবে? টাইপ 1 এর ক্ষেত্রে যে বিষয়টি হবে, সো এটাকে আমি একটু কপি করি। ওকে,
ওকে, এই জায়গায় যদি আমি কপি করি ভার্চুয়ালাইজেশনের ক্ষেত্রে টাইপ 2 এর ক্ষেত্রে যে বিষয়টা থাকে, ফিজিক্যাল মেশিনের সাথে একটা কি থাকে, একটা ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার থাকে। দেন এখানে আমরা কি করি, একাধিক ভিএম আমরা ক্রিয়েট করে থাকি। এটা ভার্চুয়ালাইজেশন টাইপ 1। এখানে কিন্তু আপনার হোস্ট ওএস থাকে না। সাপোজ ধরেন ভিএম ওয়ার ইএক্সই থাকে না। এটা একটা সুবিধা আছে, ইন্ডাস্ট্রিতে এই ভার্চুয়ালাইজেশন আসলেই ইউজ করে থাকে, এই টাইপ ভার্চুয়ালাইজেশন ইউজ করে থাকে। বিকজ অনেক সময় সাপোজ ধরেন আপনার যে জেনারেল পিসি রয়েছে, যে ভার্চুয়ালাইজেশন রয়েছে, এই ওএসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার ভিএমগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু ইন্ডাস্ট্রিতে এরকম থাকে না, ইন্ডাস্ট্রি ফিজিক্যাল মেশিনের সাথে ভার্চুয়ালাইজেশন থাকে, তারপরে সেখানে একাধিক ভিএম ক্রিয়েট করে থাকে। সো প্রথমটা হচ্ছে টাইপ 2 এবং কি পরেরটা হচ্ছে টাইপ 2। এটা আসলে কেন আমরা ভার্চুয়ালাইজেশন ইউজ করে থাকি? সো এর বিভিন্ন কারণ রয়েছে, যেটা হচ্ছে আমরাকে বলতে পারি যে বেনিফিট অফ ভার্চুয়ালাইজেশন, বেনিফিট অফ ভার্চুয়ালাইজেশন। ওকে, বেনিফিট অফ ভার্চুয়ালাইজেশন, কেন আমরা ভার্চুয়ালাইজেশন ইউজ করে থাকি? এর রিজনটা হচ্ছে এটা আপনাকে কস্ট সেভিং করে। আপনার যদি একটা পিসিতে একটা ধরনের সার্ভার থাকতো, প্রত্যেকটা পিসির জন্য ফিজিক্যাল হার্ডওয়্যার কিনা লাগতো। সো এটাকে কি করে, ভার্চুয়ালাইজেশন রিডিউস দ্য নিড ফর ফিজিক্যাল সার্ভার হুইচ ক্যান সার্ভার এনার্জি অ্যান্ড মেইনটেইন কস্ট। আপনাকে অনেক মেইনটেইন কস্ট আপনাকে, সো এটাকে আমরা লিখতে পারি কস্ট সেভিং। একটা বিষয় আমাদের কি করে, কস্ট সেভিং করে। তারপরে এটাকে সিকিউরিটি প্রদান করে। ভার্চুয়ালাইজেশন ক্যান বুস্ট সিকিউরিটি বাই আইসোলেটিং সিস্টেম। এটা বিভিন্ন ধরনের আইসোলেটিং থাকে, এই জন্য এটাকে সিকিউরিটি কস্ট করে থাকে। এবং কি এটা ইফিসিয়েন্সি। সো অনেক প্রকার আসলে ভার্চুয়ালাইজেশন আছে, টাইপস অফ ভার্চুয়ালাইজেশন। বিভিন্ন ধরনের আসলে ভার্চুয়ালাইজেশন হয়ে থাকে আমাদের যে সিস্টেমগুলোতে রয়েছে, সেই সিস্টেমগুলোতে রয়েছে যে ডেস্কটপ ভার্চুয়ালাইজেশন থাকে, নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন থাকে, সফটওয়্যার ভার্চুয়ালাইজেশন থাকে, অ্যাপ্লিকেশন ভার্চুয়ালাইজেশন থাকে। এই প্রকার ভার্চুয়ালাইজেশনগুলো আসলেই আমরা থাকে। সো এই টাইপ ভার্চুয়ালাইজেশনগুলো আমরা সচরাচর দেখতে পারি। মেন আমার কোশ্চেনটা ছিল কিন্তু যে ভার্চুয়ালাইজেশন বনাম কন্টেইনারাইজ বা কন্টেইনার কেন থাকে, ভার্চুয়ালাইজেশন প্লাস কেন কন্টেইনারাইজ থাকে। সো আমরা কি ভার্চুয়ালাইজেশন একটা আর্কিটেকচার বুঝলাম যে ভার্চুয়ালাইজেশন আসলে কি হতে পারে, কেমন হতে পারে। সো এটা হচ্ছে ভার্চুয়ালাইজেশনের। এখন কম্পেয়ার উইথ ভার্চুয়ালাইজেশন অ্যান্ড কন্টেইনারাইজ, বা যে কন্টেইনার, যে আমরা যে টেকনোলজি ডকার দিয়ে যে টেকনোলজি করলাম, সে কন্টেইনারাইজ কেন আমরা ইউজ করে থাকি। সো এটাকে যদি আমরা ফিনিশ করে দেই, সো আমরা আরেকটা একটা ব্লক যদি আমরা ড্র করি, ব্লক ড্র করার পরে যে বিষয়টা থাকবে, আমরা এটাতে কিন্তু কি ফিজিক্যাল মেশিনের উপরে আমরা কি রয়েছে, আমাদের ওএস রয়েছে, ফিজিক্যাল মেশিনের উপরে ওএস রয়েছে, ওএস এর উপরে ভার্চুয়ালাইজেশন রয়েছে, দেন তারপরে একাধিক আমাদের ভিএম রয়েছে। সো সিমিলারিটি, ফিজিক্যাল মেশিন থাকবে, ফিজিক্যাল মেশিনের সাথে একটা ওএস থাকবে, দেন ওএস এর সাথে একটা ডকার ইঞ্জিন থাকবে, দেন এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থাকবে।
সো এটাকে যদি আমরা ফিজিক্যাল মেশিন দেই, দেন এটাকে আমরা অপারেটিং সিস্টেম দিলাম, ওএসই দেই, দেন এটাকে আমরা যদি দেই ডকার ইঞ্জিন, ডকার ইঞ্জিন, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। ওকে, অ্যাপ্লিকেশন 1, অ্যাপ্লিকেশন 2, অ্যাপ্লিকেশন 3, অ্যাপ্লিকেশন 4, এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের থাকবে। সো তাহলে কি বিষয়গুলো হলো, যে বিষয়গুলো হলো যে ভার্চুয়ালাইজেশনে আমাদের যে বিষয়টা আমরা দেখতে পাইলাম সেটা হচ্ছে আমরা যে একটা গেস্ট ওএস ইনস্টল করব, যে গেস্ট ওএসগুলো ইনস্টল করব সেগুলো থেকে আবার অ্যাপ্লিকেশন ইনস্টল হবে। সো এখানে যদি ভিএমওয়্যার দিলাম, ভিএমওয়্যারের ভিতরে আবার আমরা এখানে বিভিন্ন গেস্ট ওএস ক্রিয়েট করতে পারি, কিন্তু কন্টেনারাইজের ভিতরে আমাদের কোনো একাধিক ভিএম তৈরি করা লাগবে না। এর আরেকটা ডিপেন্ডেন্সি রয়েছে, না আমি হয়তো পরবর্তী ভিডিওতে তো দেখাবো কেন আসলেই সেই সময়ে একাধিক ভিএম। সাপোজ ধরেন এই একটা মেশিন রয়েছে, একটা সেন্ট্রোস রয়েছে, এই সেন্ট্রোসে আপনি অ্যাপাচি সার্ভার রান করে দিয়েছেন, অ্যাপাচির ভার্সন হচ্ছে একটা, দেন ওই ভার্সনে যদি আরেকটা সার্ভার আপনি রান করতে চান তাহলে এই মেশিনে কিন্তু পসিবল না, বাট সেটা কন্টেনারাইজে পসিবল। সো রানিং অ্যাপ্লিকেশন কন্টেনারাইজ উই ক্যান ইউজ মাল্টিপল container, multiple application, multiple machine in one machine। এটা পারফরমেন্সের দিক দিয়ে বেটার, পারফরমেন্স খুব ভালো করে, বাট পারফরমেন্সের দিক দিয়ে ভার্চুয়ালাইজেশনে স্লো করে। সো যেহেতু কেন আমরা আসলে ডকারাইজ ইউজ করব এর বিশেষ কারণ রয়েছে। হয়তো একটা আর্কিটেকচার ড্র করলেই এটা আরো মোটামুটি ক্লিয়ার হবে। তো কেন আমরা ইউজ করব, সো আমরা যদি এই আর্কিটেকচারটা দেখি, সো এখানে অ্যাঙ্গুলার রয়েছে, জাভা রয়েছে, ওরাকল রয়েছে, টমক্যাট রয়েছে। সো টমক্যাটের ভার্সন রয়েছে, ইঞ্জিন অ্যাঙ্গুলারে ভার্সন রয়েছে 14 ভার্সন, এবং জাভা 11, ওরাকল ভার্সন রয়েছে 15, এবং টমক্যাট রয়েছে 9। এই যে ভার্সনটা রয়েছে এটা কিন্তু একটা সার্ভারে যদি আপনি ইনস্টল করেন পরবর্তীতে, যেমন অ্যাঙ্গুলার 13 ওই সার্ভারে দিতে পারবেন না, ওই সার্ভারে জাভা 8 ইউজ করতে পারবেন না, কারণ একটা সার্ভারে একটা সফটওয়্যারই তখন ইউজ করতে পারেন। বাট সেটা যদি কন্টেনারাইজ থাকে, আপনি বিভিন্ন ধরনের যে সার্ভারগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে সার্ভিসগুলো রয়েছে, আপনি একাধিকবার সেটাকে ইউজ করতে পারবেন। সো বিভিন্ন ইউজ করতে পারবেন, একাধিকবার সেটাকে ইউজ করতে পারবেন। সো আমরা দেখে থাকি যে ভার্চুয়ালাইজেশনটা কি। ভার্চুয়ালাইজেশন ইজ এ টেকনোলজি দ্যাট অ্যালাউ মাল্টিপল অপারেটিং সিস্টেম টু রান সিঙ্গেল ফিজিক্যাল মেশিন।
সিঙ্গেল ফিজিক্যাল মেশিন। আর কন্টেনারাইজেশনটা হচ্ছে লাইট ওয়ে ভার্চুয়ালাইজেশন মেথড। এটাও একটা ভার্চুয়ালাইজেশন দ্যাট প্যাকেজ অ্যাপ্লিকেশন দেয়ার ডিপেন্ডেন্সি ইনটু কন্টেনার। ওই বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি ওই কন্টেনারে আপনি ইউজ করতে পারবেন। একটা কন্টেনারে আপনি একটা সার্ভারে, একটা সিঙ্গেল সার্ভারে আপনি বিভিন্ন ডিপেন্ডেন্সি দ্যাট মিনস যেমন অ্যাঙ্গুলার ভার্সন এবং কি জাভা ভার্সন, বিভিন্ন ভার্সনে আপনি সেটাকে একাধিকবার সেটা ইউজ করতে পারবেন। সো এর বেশ কিছু বেনিফিট রয়েছে। সেটা হচ্ছে আপনার আর্কিটেকচারগত যে বেনিফিটটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা ভিএম এর একটা ওএস রয়েছে, কার্নেল রয়েছে, লাইব্রেরি রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে। কন্টেনারের শেয়ার হোস্ট কার্নেল বাট হ্যাভ সেপারেট লাইব্রেরি অ্যান্ড ডিপেন্ডেন্সি। যদি একটা সার্ভার আপনি জাভা দেন তাহলে জাভাই থাকবে, কিন্তু কন্টেনারে একাধিক জাভা অ্যাপ্লিকেশন আপনি বা ডিপেন্ডেন্সি বা লাইব্রেরি আপনি সেটাকে ইনস্টল করতে পারবেন। অধিকাংশ ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে যখন মাল্টিপল ওএসকে ইনস্ট্যান্টে আমরা রান করি একটা মেশিনে। আর কন্টেনারাইজেশন যখন আমরা ইউজ করি ইজ বেটার লাইট ওয়ে ফাস্ট অ্যান্ড স্কেলেবল অ্যাপ্লিকেশন, যখন বিভিন্ন ধরনের মাইক্রো ওয়েব টেকনোলজি বা মাইক্রো প্রসেস টেকনোলজি আমরা ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমরা কন্টেনারাইজ ব্যবহার করে থাকি। যেহেতু একটা নতুন টেকনোলজি, সো এখনও ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সিঙ্গেল যে ইনস্ট্যান্ট রয়েছে, যে ভার্চুয়ালাইজেশন রয়েছে, সেটা ইউজ বাই ডে ডেভঅপসের দিকে প্রত্যেকটা কোম্পানি ধাবিত হচ্ছে। সো এর পরবর্তীতে ভিডিওতে আমি কথা বলবো যে হাউ টু ইনস্টল ডকার, কিভাবে ডকার আসলে ইনস্টল করা হয় বা ডকার কিভাবে ইনস্টল করে। এই ভিডিওর মাধ্যমে আমি ট্রাই করলাম একটা ধারণা দিতে, সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন এবং কন্টেনারাইজেশন। সো এর পরবর্তী ভিডিওতে আমি ডকার ইনস্টল নিয়ে কথা বলবো এবং কি প্র্যাকটিক্যাল দেখাবো। সো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।